নমস্কার দর্শক বন্ধুরা, আজকে জানবো একটা বহুল চর্চিত বিষয়, দ্য আইকিয়া এফেক্ট নিয়ে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, নিজের হাতে বানানো কোনো সাধারণ জিনিসও আপনার কাছে অমূল্য বলে মনে হয়। হোক সেটা একটা খুব সামান্য একটা হাতের কাজ, হাতে লেখা কোনো নোট বা নিজে রান্না করা কোনো সাধারণ খাবার। আজ আমরা জানবো এমনই একটা চমৎকার মনোবৈজ্ঞানিক ধারণা। কি সেটা? দ্য আইকিয়া এফেক্ট। এই আইকিয়া এফেক্ট কথাটা, এটা মানেটা কি? না, আইকিয়া এফেক্ট হলো একটা মনস্তাত্ত্বিক প্রবণতা, যেখানে মানুষ নিজে কষ্ট করে তৈরি করা জিনিসকে, একই জিনিস অন্য কেউ বানালে যতটা ভালোবাসে তার চেয়েও কিন্তু সে নিজে বেশি ভালোবাসে বা মূল্যবান বলে মনে করে, যেহেতু এটা নিজেরটা তৈরি হয়েছে। এই নামটি এসছে বিখ্যাত ফার্নিচার কোম্পানি আইকিয়া থেকে, যেখানে গ্রাহকরা নিজেরাই ফার্নিচারটাকে অ্যাসেম্বল করতেন। গবেষণার পেছনে একটা ছোট্ট গল্প রয়েছে। 2011 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা একটা পরীক্ষা করেন। কিছু মানুষকে বলা হয় একটা সাধারণ জিনিস নিজেরাই তৈরি করুন। অন্যদের বলা হয় এই একই জিনিস তৈরি না করে শুধু সেটা দেখতে। ফলাফল কি হলো? যারা নিজের হাতে বানিয়েছিল তারা সেই জিনিসটার মূল্য অনেক বেশি করে ধরে নিয়েছিল, যদিও সেটি দেখতে হয়তো একটু খারাপও ছিল। কেন এমনটা হয়? এর পেছনে কাজ করে তিনটি শক্তিশালী মানসিক কারণ। পরিশ্রমের মূল্য, এফোর্ট জাস্টিফিকেশন। আমরা যেটার জন্য কষ্ট করি সেটাকে অবচেতন মনে বেশি মূল্য দিই। নিজের পরিচয়ের একটা অংশ হয়। আর নিজে বানানো জিনিসে আমরা নিজেদের প্রতিফলনটা দেখি, এটা আমি করেছি। আর নিয়ন্ত্রণের অনুভূতি, নিজে তৈরি করলে মনে হয় আমার ক্ষমতা আছে, আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। দৈনন্দিন জীবনে আইকিয়া এফেক্টের কিছু উদাহরণ আছে। নিজের হাতে লেখা ডায়েরি, নিজে সাজানো কোনো ঘর, নিজের বানানো কোনো লেখা স্ক্রিপ্ট, নিজের তৈরি কোনো ব্যবসা বা প্রজেক্ট অন্য কেউ দেখলে হয়তো সাধারণ, কিন্তু আপনার কাছে সেটা কিন্তু অমূল্য, এবং তা কোনো মতেই অন্য কোনো কিছুর চাইতে কম নয়। আইকিয়া এফেক্টের খারাপ দিক আছে। সবকিছুর মতো এরও একটা খারাপ দিক আছে। কি খারাপ দিক? আমরা অনেক সময় নিজের নেওয়া ভুল সিদ্ধান্তকেও আঁকড়ে ধরে থাকি, কিছুতেই ছাড়ি না। ফলে ভুল সিদ্ধান্ত ভয়ঙ্কর পরিণতি আনতে পারে। কারোর সাথে গড়ে তোলা একটা খারাপ বা ক্ষতিকর সঙ্গ বা অকার্যকর কোনো পরিকল্পনা আমরা কিছুতেই ছাড়তে পারি না। শুধু এই কারণেই আমি এটা এত কষ্ট করে গড়েছি বলে। এর থেকে আমরা কি শিখতে পারি? নিজের কাজের প্রতি গর্ব করা ভালো, কিন্তু বাস্তবতা ভুলে যাওয়া কিন্তু বিপজ্জনক। মাঝে মাঝে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এটা ক্ষতিকর জেনেও ভালোবাসছি কেন? শুধু কষ্ট করেছি বলে এটাকে আঁকড়ে আছি? তাই শেষ কথা বলবো, ইকিয়া এফেক্ট আমাদের শেখায় নিজের তৈরি জিনিস আমাদের কাছে শুধু বস্তু নয়, এটা আমাদের পরিশ্রম, আত্মসম্মান ও পরিচয়ের নিশ্চয়ই অংশ। কিন্তু সত্যিকারের বুদ্ধিমত্তা হলো যেখানে দরকার সেখানে ছেড়ে দিতে জানা। আপনার কি মনে হয় আপনি কখনো এই আইকিয়া এফেক্টের শিকার হয়েছেন? কমেন্টে প্লিজ জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।